পুরী ধাম জয় জগন্নাথের প্রধান উৎসব রথ। রথের পরের প্রধান উৎসব উল্টো রথযাত্রা। তা নিয়ে রয়েছে অনেক কাহিনী। আর উল্টো রথযাত্রার পরের দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা সাজেন সোনার বেশে, যেই উৎসবের নাম সুনাবেশ। এই সুনাবেশ সরাসরি পুরী থেকে ট্যুরিস্ট ডেস্টিনেশন আপনাদের উপহার দেবে, যেখানে আপনারা দেখতে পাবেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর অলঙ্কার খচিত এক অনন্য রূপ। সরাসরি দর্শন করুন পুরী ধাম জগন্নাথ মন্দির থেকে। আর তার সঙ্গে আমি জানাবো এই রত্নভাণ্ডার এবং আরও এই রত্নভাণ্ডারের সঙ্গে জড়িত বিভিন্ন ইতিহাস। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ চলে এসেছি পুরী মন্দিরের সামনে। গতকাল আমি আপনাদের দেখিয়েছি উল্টো রথযাত্রা সরাসরি গুন্ডিচা বাড়ি থেকে পুরী মন্দির অবধি। আজ সুনাবেশ, সেই সুনাবেশ আমি দর্শন করাবো আপনাদের সরাসরি পুরী মন্দিরের সামনে রথ থেকে। উল্টো রথের পরে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবী তিনজন সরাসরি মন্দিরে প্রবেশ করেন না। তার জন্য রয়েছে বিশেষ কিছু পর্ব। প্রথম দিন হবে স্বর্ণবেশ, তারপরের দিন হবে অধরপনা এবং শেষ দিন হবে নীলাদ্রি ভেজের উৎসব, যা রসগোল্লা উৎসব নামেও বিখ্যাত। আজ সুনাবেশ উৎসব বা রাজাধিরাজ বেশ নামেও যা পরিচিত, বা অনেকে বলে থাকেন রাজা বেশ বা রাজরাজেশ্বর বেশ, এমন এক বেশ যা জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা সোনার গয়না পরে আমাদের অর্থাৎ ভক্তদের সামনে আসেন। এই সুনাবেশ বছরে 5 বার পালন করা হয়। একটা পালন করা হয় পৌষ পূর্ণিমা, বা আরেকটা পালন করা হয় বহুদা একাদশী, যা আপনারা এখন সরাসরি দেখতে পাচ্ছেন। আরেক দিন হয় দশহরার দিন, আরেক দিন হয় কার্তিক পূর্ণিমা এবং দোল পূর্ণিমার দিন। এই সুনাবেশ একমাত্র মন্দিরের বাইরে হয় এই সময়, অর্থাৎ আজকের দিনে। সুনা শব্দের অর্থ সোনা আর ভেষা শব্দের অর্থ পোশাক। উৎকলের রাজা অনঙ্গ ভীমদেবের রাজত্বকালে 13 শতাব্দীতে ভগবান জগন্নাথকে উৎকল সম্রাট বা জাতির প্রভু হিসেবে ঘোষণা করা হয় এবং ততদিনে পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করা হয়ে গেছে 1198 খ্রিস্টাব্দে। মন্দিরের ইতিহাস অনুসারে 1460 খ্রিস্টাব্দে রাজা কপিলেন্দ্রদেবের যুগে সুনাবেশের প্রচলন হয়েছিল, যখন রাজা কপিলেন্দ্রদেব শাসকদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করে নিজের দেশে ফিরে আসেন। দাক্ষিণাত্য থেকে তিনি 16টি বড় হাতির ওপর করে অনেক ট্রাঙ্ক এখানে নিয়ে এসেছিলেন, যাতে ছিল হীরা এবং সোনা, এবং তিনি পুরীতে পৌঁছে সমস্ত লুঠের জিনিস ভগবান জগন্নাথকে দান করেছিলেন। তিনি মন্দিরের পুরোহিতদের নির্দেশ দিয়েছিলেন রথযাত্রা উৎসব উপলক্ষে দেবতাদের শোভিত করার জন্য সোনা ও হীরে থেকে অলঙ্কার তৈরি করতে। সেই থেকে বহুদা যাত্রা বা উল্টো রথযাত্রার পর জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে ওই গয়না দিয়ে সাজানো হয়। সোনার অলঙ্কারগুলি মন্দিরের কোষাগারে সংরক্ষণ করা হয়, যা ভিটারা ভাণ্ডার ঘর নামে পরিচিত। রেকর্ড অনুসারে ভাণ্ডারে 150 সোনার জিনিস রয়েছে, যার মধ্যে 120 তোলা ওজনের 3টি নেকলেস রয়েছে। জগন্নাথ এবং বলভদ্রের অঙ্গগুলি মানে হাত ও পা সোনার তৈরি। 818 তোলা এবং 710 তোলা ওজনের সেই সোনার হাত ও পাগুলি। এছাড়াও জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার যে মুকুটগুলি পড়ে সেইগুলি যথাক্রমে 610 তোলা, 434 তোলা এবং 274 তোলা ওজনের। এই সব অলঙ্কারের আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা বলে জানা গেছে। সমস্ত গয়নার নিরাপত্তা টেম্পল ম্যানেজিং কমিটি দ্বারা নির্ধারিত মন্দিরের পুলিশ বাহিনীর হাতে। রথে দেবতাদের সাজানোর জন্য যখন গয়নাগুলি বের করা হয়, তখন সশস্ত্র পুলিশ সদস্যরা তাদের সাথে থাকেন, কম করে 25 জন করে। নিরাপত্তার কারণে পুরোহিত এবং সেবক ছাড়া অন্যরা কেউ রথে থাকতে পারেন না। ভক্তরা নির্দিষ্ট দূরত্ব থেকে দেবতাদের দর্শন করতে পারেন এই সুনাবেশ।
মন্দির সূত্রে জানা যায়, অতীতে দেবতাদের সাজানোর জন্য ব্যবহৃত সোনার অলঙ্কারগুলির মোট ওজন ছিল 208 কেজি, যার মধ্যে 138 ধরনের ডিজাইন ব্যবহার করা হতো। এখন তা কমিয়ে শুধুমাত্র 20 থেকে 30 ধরনের ডিজাইনের সোনার অলঙ্কারই ব্যবহার করা হয়। দেবতাদের সাজানোর জন্য যে সোনার অলঙ্কার ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় হস্ত, মুকুটা, ময়ূর চন্দ্রিকা, একটি ময়ূর পালকের নকশা যা ভগবান কৃষ্ণের মাথায় অলঙ্করণ হিসেবে ব্যবহার হয়েছিল, চুলপাটি, কপালের পোশাক যা মুখের সৌন্দর্যকে আরও সুন্দর করে, কুণ্ডল, রাহুরেখা, অর্ধবর্গাকার আকৃতির অলঙ্কারিক দেবতার মুখ জুড়ে শোভা পায় যা বিভিন্ন ধরনের মালা, সেবতী, চাঁদের ফুলের আকারে অগন্তি, একটি কদম্ব ফুলের আকারে কাস্তে, ময়ূর পালকের আকারে ময়ূর এবং চম্পা, একটি হলুদ ফুল, দেবতাদের তৃতীয় চোখের মতো একটি ত্রিচিতা, চক্র, গদা, পদ্ম এবং শঙ্খ। প্রতিটি দেবতার জন্য আলাদা আলাদা গয়না। ভগবান জগন্নাথের কপালে একটি হীরা এবং দেবী সুভদ্রার কপালে একটি পান্না দিয়ে সাজানো হয়।
ট্যুরিস্ট ডেস্টিনেশনের পর্দায় সরাসরি জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা সোনাবেশ আপনারা দেখছেন। কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সঙ্গে আমি জানালাম কি কি সোনাবেশ, কি ধরনের সোনা, কি ধরনের রত্ন আজও জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা পড়ে থাকেন। কেমন লাগছে আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানান। কমেন্টে লিখবেন জয় জগন্নাথ।